আজ রবিবার ৭ই আষাঢ় ২০২৫ সালের ২২শে জুন। মীন রাশি, মীন লগ্ন, পাইসিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র। পারলে ৯টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজমন্ত্র ১০৮ বার করে জপ করুন। এটি আপনাদেরকে অত্যন্ত উপকৃত করতে চলেছে। একই সাথে ৯টি গ্রহকে শান্ত রাখতে চলেছেন। এর থেকে বেটার কিন্তু আর কিছু হতেই পারে না। বন্ধুরা, অম্বুবাচীর হার্দিক শুভেচ্ছা অভিনন্দন আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে জানাবো। আজ থেকেই শুরু হয়ে গেল অম্বুবাচী। আর এই অম্বুবাচীর সময় কোনো প্রকার শুভকর্ম কিন্তু নিষিদ্ধ, কারণ এ সময় ধরিত্রী মাতা ঋতুমতী হয়ে থাকেন। এ সময় বিশেষ করে নতুন কোনো বৃক্ষরোপণ, নতুন চাষবাস বা কোনো প্রকার গৃহপ্রবেশ, বিবাহ, নামকরণ, উপনয়ন, অন্নপ্রাশন এগুলি করা থেকে বিরত থাকতে হবে। হ্যাঁ, রথযাত্রা হতেই পারে, তবে যারা কালী, দুর্গা, জগদ্ধাত্রী, চণ্ডী, শীতলা দেবীর পুজো করেন তাদের মূর্তি, পটকে লাল কাপড় দিয়ে ঢেকে রাখতে হয়। এ সময় দেবী মাতৃশক্তি বিশ্রামে কিন্তু থাকেন। আর এ সময় অম্বুবাচীর সময় কোনো মন্ত্রপাঠ কিন্তু করতে নেই, কোনো ধূপ প্রদীপ জ্বালাতে নেই, দেবীকে স্পর্শ করতে নেই, তুলসী গাছকেও স্পর্শ করতে নেই। এ সময় অবশ্যই চেষ্টা করতে হবে যত প্রকার পূজা আর্চা থেকে দূরে থাকা যায় এবং শুভকর্ম থেকে দূরে থাকা যায়। তবে হ্যাঁ, এ সময় গুরু যাদের দীক্ষিত আছেন, গুরুদেব যদি আপনাকে কোনো মন্ত্র দিয়ে থাকেন সেটি আপনারা করতেই পারেন, ইষ্টমন্ত্র জপ করতেই পারেন, এখানে কোনো প্রবলেম কিন্তু নেই। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 7/10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তবে পরিবার, আপনাদের বিশেষ করে কর্মজাগতিক ক্ষেত্র এবং স্বাস্থ্যগত ব্যাপারে একটু সাবধানতা তো অবলম্বন করে চলতেই হবে। আজ অবশ্যই কোনো সম্পত্তি যদি গত ব্যাপার থেকে থাকে, সম্পত্তি সংক্রান্ত বিষয় বা উত্তরাধিকার সম্পর্কিত কোনো বিষয় যদি থেকে থাকে, সেখানে হয়তো কিছুটা নেগেটিভ নিউজ আপনারা পেতে পারেন। কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি অনুভব করতে পারেন। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন। রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন। আত্মকরুণায় নিমজ্জিত না হয়ে বরং এ থেকে শিক্ষা গ্রহণ করে ভবিষ্যৎ জীবনকে মহিমান্বিত করুন। অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে। চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে। মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না। বসের কিন্তু কুনজরে পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন। কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য। যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে। হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ। আজ ভ্রমণ লাভদায়ক তো হবে, তবে খরচ সাপেক্ষও কিন্তু হতে চলেছে। আজ প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী একে অপরের চোখে চোখ রেখে হারিয়ে যাওয়ার দিন। চুম্বন আলিঙ্গনের মাধ্যমে দিনটিকে আজ আপনারা রোম্যান্টিকতায় ভরপুর করে তুলতে পারেন। তবে হ্যাঁ, কাউকে এমন কোনো প্রতিশ্রুতি বা কথা দেবেন না যা আপনার পক্ষে রাখা এক প্রকার অসম্ভব। আজ আত্মবিশ্বাসের স্তরে কিছুটা খামতি কিন্তু থাকতেই পারে। এর কারণ হচ্ছে আপনার দুর্বল রুটিন। আপনি ডেলি রুটিনকে সঠিক ওয়েতে টাইম ম্যানেজমেন্টের থ্রু দিয়ে আপনারা বানান। টাইম বাউন্ডিং হয়ে চলার চেষ্টা করুন, এটি আপনাদেরকে লাভান্বিত করবে। আর যারা বিশেষ করে দীর্ঘদিন ধরে টাকা পয়সার জন্য ছোটাছুটি করছিলেন, আজ কিন্তু ভাগ্যবান প্রমাণিত হতে পারেন। কোনো না কোনো জায়গা থেকে টাকা পয়সা পেতে পারেন। অপ্রত্যাশিতভাবে অর্থ ফেরতও কিন্তু আপনারা পেতে পারেন। আজ শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আপনাদের একটু হলেও শক্তিশালী থাকছে।